বোলপুর সিয়ান হাসপাতাল সংলগ্ন ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত্যু শিশুর, আহত অন্তত ৩০, আতঙ্কে স্তব্ধ শহর। বীরভূমের বোলপুরে সোমবার ভোরে ঘটল এক হৃদয় বিদারক দুর্ঘটনা, যা মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় নেমে আনল শোক আর আতঙ্কের ছায়া। সিয়ান হাসপাতালের কাছেই যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল। মৃত্যু হল এক শিশুর আর আহত হলেন অন্তত ২৫ থেকে ৩০ জন যাত্রী। দুর্গাপুজোর এই আনন্দঘন মরশুমে হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় উৎসবমুখর পরিবেশেও নেমে এলো শোকের ছায়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার মুহূর্তে বাসের ভিতর থেকে উঠে আসে চিৎকার, কান্না আর আতঙ্কের বিভীষিকাময় দৃশ্য। রাস্তায় রক্তাক্ত যাত্রীদের পড়ে থাকতে দেখে স্তম্ভিত হয়ে যান আশেপাশের মানুষ। আহতদের মধ্যে প্রায় ২০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দুর্ঘটনার পরে স্থানীয়রা এবং পুলিশ মিলে দ্রুত সবাইকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর আহতদের অবস্থার অবনতি হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বহু যাত্রীর শরীরে গভীর চোট এবং ভাঙন রয়েছে, যাদের চিকিৎসা চলছে যুদ্ধকালীন তৎপরতায়। স্থানীয় সূত্রে খবর অনুযায়ী যাত্রীবাহী বাসটি কিনাহার থেকে বোলপুরের দিকে আসছিল। অভিযোগ, বাস বিপজ্জনক গতিতে এবং বেপরোয়াভাবে চলছিল। সিয়ান হাসপাতাল পার হওয়ার সময় সামনের দিকে একটি খালি টোটো ছিল। হঠাৎ রাস্তার একটি গর্তে বাসের চাকা আটকে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই বাসটি উল্টে যায়। টোটো চালক পরিস্থিতি আঁচ করে ঝাঁপিয়ে পড়ে প্রাণে বাঁচলেও বাসটি সজোরে টোটোটিকে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে দেয়। এই ভয়াবহ দুর্ঘটনার পর বোলপুর নানুর রোডে সৃষ্টি হয় ব্যাপক যানজট। আতঙ্ক, হাহাকার আর রক্তাক্ত যাত্রীদের আর্তনাদে স্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার মুহূর্তে জানলার কাঁচ ভেঙে ছিটকে পড়েন বহু যাত্রী। তাদের অনেকেই গুরুতর জখম হন। খবর পাওয়া মাত্র বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে দ্রুত উদ্ধার কার্য শুরু হয়। আহতদের তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে ছিলাম না ফার্স্ট স্পটে, আমরা আমাদের মন্দিরে ঘর নিয়ে এলাম। ওখান থেকে দূর থেকে দেখতে পেলাম যে বাসটা উল্টে গেল। ঠিক আছে, আমরা এসে তখন এখানে যে সমস্ত ছেলেপিলে এসে পেশেন্ট পার্টি বা যারা ছিল প্যাসেঞ্জার আর কি, তাদেরকে উদ্ধার করে অনেকেই আহত হয়েছেন। ওদের একটা বাচ্চা ছেলে, তার অবস্থা সিরিয়াস, তাকে মনে মারা গেছে ওইখানে। ঠিক আছে, হ্যাঁ, ঘটনা যেটা শোনা গেল যে যারা এখানে কাছের পিঠে যারা প্যাসেঞ্জার ছিল আর কি, তারা বাসের প্যাসেঞ্জার, তারা বলছে যে একটা টোটো মানে বোলপুর থেকে যাচ্ছিল আর বাসটা কিনার থেকে আসছিল। টোটোটাকে সাইড দিতে গিয়ে একটা রাস্তা, একটা গছকা আছে, বিশাল চড়াটা, খুব ডেঞ্জারাস জায়গা। সেইখানে বাসটা সাইড করতে গিয়ে মানে ব্রেক করতে গিয়ে গছকায় পাটা গাড়িটা পড়ে যায় এবং গাড়ির মেন বাতি ভেঙে যায়। ঠিক আছে, সেই সঙ্গে বাসটা পাল্টে খায়। তারপর আমরা দূরে এসে আরও অনেকে লোকজন এসে, স্থানীয় লোকজন এসে প্যাসেঞ্জারদেরকে উদ্ধার করা হয় এবং তাদেরকে এখানে হাসপাতালে অ্যাডমিট করা হয়। তাহলে কি রাস্তার যে অবস্থা, তার জন্য এই ধরনের রাস্তার অবস্থা বটে, আর এবং মানে যান চলাচলের সমস্যা এখানে। ঠিক আছে, হ্যাঁ, আর আমাদের এটা তো হাসপাতাল ঘাট, এখানে নিয়মিতই প্রতিদিনই জাম লেগে থাকে। ঠিক আছে, বাসটা কি দ্রুত না, বাসটা হালকা আসছিল। যত বাস আছে তাদের মোহনপুর পেরিয়ে আসার পর তাদের বোলপুর ঢোকার পথে স্পিড বেড়ে যায়। ঠিক আছে, সারা গোটা রাস্তায় তারা লেট করে আসে, বোলপুর ঢোকার পথে তাদের স্পিড বেড়ে যায় গাড়ি। ঠিক আছে, আপনার নাম? আশুতোষ রায়। পরে ক্রেনের সাহায্যে উল্টে থাকা বাসটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রাস্তায় বহুদিন ধরে গর্ত রয়েছে, অথচ প্রশাসনের তরফে কোনো মেরামতের ব্যবস্থা করা হয়নি। তাদের অভিযোগ, রাস্তাঘাটের এই দুরবস্থা প্রশাসনের গাফিলতিরই ফল। প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি, আর সেই উদাসীনতার ফলেই সোমবার সকালে ঘটল এই মর্মান্তিক ঘটনা। শিশুর মৃত্যুর খবরে তার পরিবারে শুরু হয়েছে অসহনীয় কান্না, আর গুরুতর আহতদের নিয়ে উৎকণ্ঠায় ডুবে গেছে সমগ্র অঞ্চল। দুর্গাপুজোর আনন্দের মরশুমে হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা গোটা বোলপুরবাসীর মনে এক অমোচনীয় দাগ রেখে গেল। বোলপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য।